এই কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন হলো আমাদের মডেল, ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিসের ক্যাটালগ থাকে, ক্যাটালগ দেখে দেখে জিনিস চালাইতে হয়। আপনি ছোট্ট একটা বাজার থেকে মোবাইল ক্রয় করেন, এই মোবাইলের সাথে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক? এই মোবাইলটা কিভাবে পরিচালনা করবেন এটা একটা ক্যাটালগ থাকে, ওইটা দেখে দেখে মানুষ দেখতে দেখে মুখস্থ হয়ে থাকে। এই যার কারণে আর ক্যাটালগ দেখতে হয় না, ঠিক না বেঠিক? কিন্তু সর্বপ্রথম ওই ক্যাটালগ থেকেই শিখতে হয়েছে মোবাইল চালানোর পদ্ধতি। কেউ জানতো না, ওই ক্যাটালগ থেকেই মানুষ শিক্ষা অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় এক জগৎ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এত বড় জগৎটা ক্যাটালগ ছাড়া কিভাবে চলবে, ঠিক না বেটি? এত বড় জগৎটা ক্যাটালগ ছাড়া কিভাবে চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ক্যাটালগ নাজিল করলেন। আল কোরআন মহাগ্রন্থ, আল কোরআন এই ক্যাটালগ। যেই বান্দা এই ক্যাটালগ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সেই সফল। সুবহান। এই ক্যাটালগ অনুযায়ী যে জীবন করবে সেই সফল, সেই সফল। এই ক্যাটালগ থেকে অল্প দু একটা আয়াতের তরজমা আমি করার চেষ্টা করব। তাফসির করার যোগ্যতা তো আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন অল্প কিছু সময় কথা বলবো, মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাইয়ের আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের শুরুতে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এই শব্দগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই শব্দগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ দুনিয়ার কোনো মানুষ জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুবহান। একমাত্র এটা আল্লাহ তাআলার হিকমত, কোরআনের মধ্যে হিকমত। মক্কার কাফের মুশরিকরা, বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় দার্শনিকরা, ভাষাবিদরা, তারা নিজেরা কোন কোরআন শরীফ বানাইতে চেষ্টা করছে, নিজেরা বানানোর চেষ্টা করেছেন, কিন্তু এই হিকমত কেউ বুঝতে পারে না। কোরআনের সাথে যে যত চেষ্টা করেছে কোনোভাবেই বাইরে উঠতে পারে না, একটা শব্দ মিলাইতে পারে। আল্লাহু আকবার। কোরআন এমন এক মহাগ্রন্থ, ছোট্ট একটা আয়াতকে দেওয়া হয়েছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। তোমরা সারা মক্কার যত পণ্ডিত আছো, গোটা মক্কার সমস্ত পণ্ডিতরা একত্রিত হইয়া পারলে সূরা কাউসারের মতন একটা আয়াত বানায়, একটা লাইন লেখা দেখায়। সারা মক্কার সমস্ত পণ্ডিতরা চেষ্টা মেহনত করতে 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 সর্বশেষ তাদের জবান থেকেই বের হয়েছে, তারা পারে নাই। না পারার পরে তারা এর সাথে মিলাইয়া দিছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত পড়ার পরে তারা বলতেছে লাইসা হাযা কালামুল বাশার। শেষ পর্যন্ত কাফের হয়েও এই কথা বলতে বাধ্য, এগুলা দুনিয়ার কোনো মানুষের কথা না, মিলাইতে পারে না। তো কোথায় থেকে মিলাইবে? আল্লাহ তাআলার কোরআনের বাচন ভঙ্গি এত সুন্দর, এত সুন্দর, এক একটা আয়াত এত সুন্দর মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। প্রত্যেকটা শেষে হা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। প্রত্যেকটা আয়াতের শেষের যে মিল, এত সুন্দর মিল, সারা মক্কার কাফের মুশরিকের বেঈমানের দল এক মিলানো তো দূরের কথা, ধারে কাছেও যাইতে পারে নাই। শেষ পর্যন্ত বলতে বাধ্য লাইসা হাযা কালামুল বাশার, দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। সুবহান। এই কোরআনে কারীম আমাদের ক্যাটালগ, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের আসুন, আমাদের মূল আলোচনা। আল্লাহ তাআলা কি বলেন? আমরা ইমানদার কি ইমানদার না? ইমানদার, ঠিক না বেঠিক? ইমান পেয়ে কি বেশি খুশি না বেজার? খুশি।
খুশির ঠেলায় আমরা বইলেও ফেলি, ইমান আছে তো নামাজ পড়ি আর না পড়ি, ঠিক না বেটি? হ্যাঁ, ইমান তো আছে, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ঠিক না বেটি? এই কথার বড়াই দিয়ে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। শোনেন, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করে বসে আছো, এই কথায় তোমরা ধারণা করে বসে আছো আমরা ইমানদার, আমরা ইমান এনেছি, এই কথা বলে কি মাপ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, এই কথা বলেই তুমি ছাড় পেয়ে যাবে? তোমরা কি ধারণা করতেছো যে তুমি বলবে যে আমি একজন ইমানদার, এই কথা বলেই তুমি মাপ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে? তোমাকে কোনো পরীক্ষা করা হবে না। ওহুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা ছাড়াই তুমি মাপ পেয়ে যাবে, এত সহজ? আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের ধারণা কি এটাই যে আমি একজন ইমানদার, আমি তো ইমান এনেছি, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করে দিবেন, এই ধারণা করে বসে আছো? পরীক্ষা ছাড়া আমার ভাই দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মহামানব, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারা প্রত্যেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন কি হয় নাই? এক একজন থেকে এক একজন কঠিন থেকে কঠিন পরীক্ষা, ঠিক না বেঠিক? পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ তাআলা সফলতা দান করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, যে যত বড় দিনদার, যে যত বড় ওলি, তার পরীক্ষা তত কঠিন, ঠিক না বেঠিক? সমস্ত নবীদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলানো হয়েছে, সমস্ত নবী রাসূলগণ পরীক্ষা উত্তীর্ণ লাভ করেছেন, আল্লাহ তাআলা সফলতা দান করেছেন, ঠিক না বেঠিক? নবী মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, পরীক্ষা কারে কয়? কত কঠিন পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ, হ্যাঁ, পরীক্ষা। কলিজার টুকরা সন্তান কুরবানি, পরীক্ষা। আই হায়, সমস্ত পরীক্ষায় সমস্ত নবী রাসূলগণ পাশ করেছেন, বিজয় অর্জন করেছেন, আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন। দুনিয়ার মানুষকে পরীক্ষা কেন করানো হয়? আল্লাহ তাআলা আয়াতে বলেন, পরীক্ষা দুনিয়ার মধ্যে স্পষ্ট। আমরা যারা লেখাপড়া করি, আমাদের পরীক্ষার হলে যে পরীক্ষায় ভালো করে তার সম্মান বাড়ে, ঠিক না বেঠিক? যে ফেল করে সে অপমানিত হয়, ঠিক না বেঠিক? পরীক্ষা তো এই জন্যই ভালো খারাপ জাস্টিফাই করা হয়, কে ফার্স্ট কে ফেল, পরীক্ষা জাস্টিফাই করা হয়, কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, পরীক্ষা সব ধরা খাওয়া যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাকে পরীক্ষা করবেন, আপনাকে পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি কি ঈমান নিয়ে বসে আছো আর ধারণা করতেছো তোমাকে পরীক্ষা ছাড়াই তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তুমি দৌড়ে জান্নাতে চলে যাইবা? কোশ্চিন কালেও নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ মনে করো ঈমান এনেছো এই জন্য তুমি ছাড় পেয়ে যাবা, না না, তোমাদের পূর্বপুরুষ সকলকে পরীক্ষা করা হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি, সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে পরীক্ষা করলাম, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করলাম, তাবিনদেরকে পরীক্ষা করলাম, তাবে তাবিনদেরকে পরীক্ষা করলাম, পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামদেরকে পরীক্ষা করলাম। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে বাছাই করে নিলাম
ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ওরে দুনিয়ার মানুষ, আমি পরীক্ষা কইরা বাছাই কইরা নিলাম কে সত্যবাদীর দল, কে মিথ্যাবাদীর দল, কে জাহান্নামী আর কে জান্নাতি। আমি পরীক্ষা কইরা বাছাই করে নিলাম, আমি পরীক্ষা করে বাছাই করলাম কে ইবাদুর রহমান, ইবাদুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরীক্ষার পিছনে উদ্দেশ্য হলো এটাই, কে ইবাদুর রহমান, কে আমি রহমানের বান্দা, কে ইবাদুশ শাইতান, কে শয়তানের বান্দা। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে আমাকে আপনাকে পরীক্ষা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, শোনো শোনো, আদ-দুনিয়া দারুল মাহান, দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র। আর দুনিয়া দারুল মাহান, প্রত্যেকটা কদমে কদমে পরীক্ষা। আপনার আমার সন্তান হয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনি দিয়েছেন কিনা? পরীক্ষায় ফেল। যদি দিয়ে থাকেন ফার্স্ট, না দিলে আপনি ফেল। আপনার সন্তান আপনার হয়েছে, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ, ঠিক না বেঠিক? দ্বীনি শিক্ষা দেওয়া কি ফরজ? পরীক্ষা চলতেছে, আপনার পরীক্ষা চলতেছে। যদি দ্বীনি শিক্ষা দেন আপনি পরীক্ষায় ফার্স্ট, দ্বীনি শিক্ষা দিলেন না আপনি ফেল। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষার মধ্যে সত্যবাদীদের দলে পড়ে গেছেন যদি পড়াই থাকেন, আর না পড়াই থাকলে ওয়ালায়ালামান্নাল কাযিবিন, সাইড হয়ে গেছে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্র পরীক্ষা। সন্তান বয়স্ক হয়ে গেছে, বিবাহ শাদী করাইবেন, পরীক্ষা চলতেছে। বিবাহের অনুষ্ঠান সুন্নত তরিকায় না শয়তানের তরিকায়? সুন্নত তরিকায় না শয়তানের তরিকায়? পরীক্ষা, আমার আপনার পরীক্ষা। হ্যাঁ, একটু চিন্তা করে দেখি তো, আমাদের এলাকায় যতগুলা বিবাহ শাদী হয় কোন তরিকায়? কোন তরিকায়? হ্যাঁ, এই হায় হায়, চিন্তার বিষয়। আল্লাহ তাআলা কি বলেন? তোমার পরীক্ষা চলতেছে, তুমি ঈমানদার, তোমার বাড়ির মধ্যে বিবাহ শাদী হবে সুন্নত তরিকায়। গায়ে হলুদ নামে বেহায়াপনা সমাজের মধ্যে চলতেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বিবাহ শাদীর মধ্যে নারী পুরুষ বেপরদা অবস্থায় অশ্লীল বেহায়াপনা করতেছে, ঠিক না বেঠিক? এই হায় হায়, এত বড় এক মহৎ কাজ বিবাহ, এত বড় এক পবিত্র কাজ বিবাহ। এই পবিত্র কাজের মধ্যে অপবিত্র ঘটায় আপনি নেককার সন্তান কিভাবে কল্পনা করেন? কিছুতেই কল্পনা করা যায় না, ঠিক না বেঠিক? কিছুতেই কল্পনা করা যায় না। পেরেশান পিতামাতা, পেরেশান সন্তান, কথা শুনে না সন্তান, মা বাবার কথা শুনে না। সন্তান নেশার মধ্যে মগ্ন, ঠিক না বেঠিক? সন্তান নেশার মধ্যে ঢুকে গেছে। হায় আফসোস আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা মুসলমান, আমরা দাবি করি মুসলমান, প্রত্যেকটা পদে পদে আমার আপনার পরীক্ষা চলতেছে, আর আমি আর আপনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফেল হইতেছি, ঠিক না বেঠিক? মুসলমানের অনুষ্ঠান, আজকে মুসলমানের বাড়ির মধ্যে বাজবে কোরআনের আওয়াজ, মুসলমানের বাড়ি থেকে আওয়াজ আসবে কোরআনের আওয়াজ, ওই মুসলমানের বাড়ি থেকে আসবে হাদিসের আলোচনার আওয়াজ। আজকে মুসলমানের বাড়ি থেকে আসে গানের আওয়াজ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ওরে বান্দা, আমি তোমাকে পরীক্ষায় ফেলাইলাম, তুমি সত্যবাদীর দল নাকি মিথ্যাবাদীর দল? তুমি তোমার সন্তানটাকে তিনি শিক্ষা দিলা নাকি তিনি শিক্ষা বাদ দিয়া তুমি দুনিয়ার পিছনে দৌড়াইলা? ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বাইসা নিলাম, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? ওরে বান্দা, তোমাকে আমি ঈমান নামক দৌলত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোকে আমি আমার গোলামের জন্য দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। প্রত্যেকটা গোলামি আল্লাহর, প্রত্যেকটা ইবাদত আমার আপনার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোকে ইবাদত দিলাম, নামাজ, এটাও তোর জন্য পরীক্ষা। আমি আল্লাহ তোকে চিন্না নেব, তুই আমার গোলামি করিস নাকি শয়তানের গোলামি করিস। মসজিদ থেকে যখন আজান শুরু হয়ে যায়,
তুই কি আমার ডাকে সারা দেশ নাকি শয়তানের ডাকে সারা দেশ? তোর পরীক্ষা শুরু হয়ে গেছে। মসজিদ থেকে যখন আজানের আওয়াজ শুরু হয়ে যায়, বান্দা তোর পরীক্ষা শুরু হয়ে গেছে। বান্দা তোর পরীক্ষা নিতেছে রে বান্দা, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে রে বান্দা। আজান হয়ে গেছে, আল্লাহ ডাকে বলে আয় আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওরে আমার বান্দা আয় আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওরে বান্দা এটাই তোর জন্য কল্যাণ। তুই যদি এই পরীক্ষার মধ্যে পাশ করিস, আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাফরমানদেরকে আলাদা করে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি জান্নাতের সাইড করে দেব। সুবহান। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যারা ফেল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওরে নাফরমানের দল আলাদা হয়ে যা। কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। ওরে নাফরমানের দল তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, তোর এখানে স্থান নাই, তুই পৃথক হয়ে যা, এখানে তোর জায়গা নাই, তুই আলাদা হয়ে যা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় তুই ফেল করেছিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওরে নাফরমানের দল আলাদা হয়ে যা। সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না, চোখের পানির বদৌলতে রক্ত পড়তে থাকবে, কোনো উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিয়েছে, সমাজ পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওরে আমার ভাই, আপনাকে সমাজের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা সমাজ পরিচালনার জিম্মাদারি দিয়ে আপনার পরীক্ষা শুরু করেছে। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, ওরে বিচারক তোর পরীক্ষা শুরু হয়ে গেছে। বিচার আসছে তোর কাছে, তুই বিচারটা কি সঠিক করস না বেঠিক করস, তোর পরীক্ষা শুরু হয়ে গেছে। ওরে আমার গোলাম, তুই বিচার যদি সঠিক করস তোর ঠিকানা হবে জান্নাত, আর বিচার যদি বেঠিক করস, গোপনে 5,000 টাকা ধরায়া দিলে বিচার যদি ঘুরাইয়া দাও, তাহলে তুমি পরীক্ষায় ফেল করে ফেললা। ওরে বিচারক শুনো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে যখন ভয়াবহ পরিণতি শুরু হয়ে যাবে, আসমান থেকে সূর্যটা মাথার নিকটে চলে আসবে, ওই কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যাকে মেহমানদারি করাইবেন তিনি হলেন ইমামুন আদাল, ন্যায়পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে বিচারক বানাইলাম, যদি সত্য বিচার করো তোমার মেহমানদারি আমি আল্লাহ নিজের হাতে করব, তোমাকে আমার আরশের ছায়ার নিচে বসাইব। 1 নাম্বার তোমার বালাখানা হবে আল্লাহর আরশের নিচে। জাহান্নামের তাপের কারণে, হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে নাফরমানের মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে, পেটের ভিতরের নাড়িভুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কত কঠিন হবে সেই হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বিচারক, তুমি যদি সঠিক বিচার করো, সত্য বিচার করো, তোমাকে আমি আল্লাহ আরশের নিচের ছায়ার মধ্যে মেহমানদারি করাবো। আল্লাহ না করো যদি বিচারক তুমি গোপনে 10,000 5,000 টাকা খাইয়া তুমি পরীক্ষায় ফেল করে আসো, জাহান্নামের মধ্যখানে তোমাকে ঢুকায়া দেওয়া হইবে। এই জাহান্নামের মধ্য থেকে শাস্তি ভোগ করতে করতে, চিৎকার করতে করতে পাগলের মতো হাউমাউ করতে থাকবে আর বলতে থাকবে মালিক আমার শাস্তি একটু কমায়া দেন, আমি এই তো শাস্তি সহ্য করতে পারি না গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে নাফরমান বিচারক শুন, তুই তো টাকা খায়া ভালো মানুষের উপর জুলুম করতি, তোরকে যোগ্যতা দিয়েছিলাম, তোর জ্ঞান বুদ্ধি ছিল, তুই বিভিন্ন জায়গা জমিনের কাগজপত্র বুঝতি, তুই তো গোপনে গোপনে অন্য ভাইয়ের হক দখল করিয়া তুই জায়গার মালিক হয়ে গিয়েছিলি।
তোর ভাইয়ের উপরে তুই জুলুম করেছিলি, তোর পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করেছিলি, এই জুলুমের কারণেই তো আজকে তোর এই শাস্তি। ওগো মালিক, আমার তো আর সহ্য হয় না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, যদি তোর বেশি কষ্টই হয় তুই সাগরের কিনারে চইলা যা, জাহান্নামের কিনারে চইলা যা। আমার ভাই, জাহান্নামের কিনারা থাকবে, আল্লাহ তাআলা যখন অর্ডার দিবেন সে এরকম ভাবে কাতরাইতে কাতরাইতে হাবুডুবু খাইতে খাইতে জাহান্নামের কিনারায় যাবে। সে মনে করবে আজকে জাহান্নাম থেকে সে মাপ পেয়ে যাবে। এই আশা ভরসা নিয়ে যখন জাহান্নামের কিনারায় যায়, জাহান্নামের কিনারায় যাওয়ার পরে দেখবে তো ভয়ঙ্কর আকৃতির বড় বড় সাপ রেডি হয়ে আছে। বড় বড় সাপ এমন ভাবে ঘোড়ার মাথার মতন ভয়ঙ্কর আকৃতিতে বড় বড় গলা নিয়ে খাড়ায়া দাঁড়ায়া রইছে। বড় বড় খচ্চর, বড় বড় বিচ্ছু খচ্চরের মতন কালো কালো ভয়ঙ্কর আকৃতিতে হা করে তাকায় আছে। যখন এই নাফরমান সাগরের কিনারায়, জাহান্নামের কিনারায় যাবে, তখন ওই ভয়ঙ্কর সাপ সুবল মারিয়া মাথাটা সাপের মুখের ভিতরে ঢুকাইয়া নিয়া কামড় দিয়া আবার ঘুরন্ডি মারিয়া আবার জাহান্নামের মধ্যখানে ফালাইয়া দিবে। আহারে জাহান্নামের কষ্ট, এত ভয়ঙ্কর কষ্ট, এত কঠিন শাস্তি কে সহ্য করতে পারবে রে ভাই? কার সহ্য করার ক্ষমতা আছে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়া তো কিছুদিনের জন্য তোকে পাঠাইলাম। প্রবাস যেরকম ভাবে মানুষ প্রবাসে যায়, কিছু কামায় রোজগার করে এনে দুনিয়ার মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু সুখ শান্তিতে খাওয়ার জন্য প্রবাসী জীবনটা কাটায়া দেয়। ওরে বান্দা, এই দুনিয়াটা কিন্তু তোর জন্য আসল না। কিছুদিনের জন্য তোকে পাঠাইলাম, এই কিছুদিনের জন্য তুই পাগলের মতন মানুষের সম্পদ আত্মসাৎ করস, মানুষের উপর জুলুম করস। তুই তো মনে করিস জুলুম করিয়া তুই বড়লোক হয়ে গেছস না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। ওরে দুনিয়ার মানুষ যে নেক আমল করে তার নিজের কল্যাণের জন্যই করে, যে নামাজ পড়ে তার নিজের কল্যাণের জন্যই পড়ে, রোজা রাখে তার নিজের কল্যাণের জন্যই রাখে, যে হজ করে তার নিজের কল্যাণের জন্যই করে, যে যাকাত দেয় তার নিজের কল্যাণের জন্যই যাকাত দেয়, যে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান মানিয়া চলে সে একমাত্র নিজের কল্যাণের জন্যই করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসা আফা আলাইহা, যে গুনাহ করে সে তো মনে করে আমি একজনকে জুলুম করলাম, সেটা তার উপরে পড়েছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একজনকে বকা দিয়েছো, গালি দিয়েছো, মনে করো তুমি তাকে দিয়েছো, না, সেটা তুমি তোমার নিজেকেই দিয়েছো। তুমি একজনের ক্ষতি করেছো, মনে করেছো তার করেছো, না না, তুমি তোমার নিজেরই ক্ষতি করেছো। একজনের সম্পদ আত্মসাৎ করেছো, তুমি মনে করেছো বড়লোক হয়ে গেছো, না না, তুমি তোমার নিজের ধ্বংস টেনে এনেছো। আমার ভাই, দুনিয়াটা কিছুদিনের জন্য, এই কিছুদিনের জন্য এত অপকর্ম কেন? এই কিছুদিনের জন্য এত জুলুম কেন? আপনি যে এত সম্পদের মালিক হইলেন, ক্যাশকে বিকেল আপনার ব্যাংকে রাখিয়া চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, এই সম্পদ আপনি আর ভোগ করতে পারেন নাই। এই সম্পদের মালিক আর আপনি না, এই সম্পদের মালিক আপনার রেখে যাওয়া আত্মীয় স্বজনরা হয়ে যাবে। ঠিক না বেটি? কত কষ্টে করে টাকা পয়সা কামান, হালাল হারামের কোনো খবর নাই। আমার ভাই, দুনিয়াটা কিছুদিনের জন্য আল্লাহ তাআলা যেভাবেই রাখেন সেভাবেই আমরা অল্প খাই, সমস্যা কি? হালাল খাই, ডাল ভাত খাই, সমস্যা কি? মরার পরেই তো সুখ শান্তি শুরু হয়ে যাবে। আমার ভাই, হারাম খাইয়া মানুষকে ধ্বংস করিয়া, মানুষকে জুলুম করিয়া যে যত সম্পদশালী হোক না কেন, যাইয়া দেখেন তার ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি তো আমরা টাকা পয়সার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে খুঁজি। আমার ভাই, আল্লাহ তাআলা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে শান্তি রাখেন নাই। আল্লাহ তাআলা শান্তি রাখছেন একমাত্র দিনের মধ্যে, কোরআনের মধ্যে। যে কোরআন মানবে, দিন মানবে, যায়া দেখেন ঘরে ডাল ভাত কিন্তু শান্তিতে আছে। ঠিক না বেঠিক? গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকভাবে, স্ত্রী পুত্র নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খুব শান্তিতে আছে। ঠিক না বেঠিক?
আর কোটিপতি, কোটি টাকার মালিক কিভাবে কামাইছে সে নিজেও জানে না। যায়া দেখেন তার সংসারে অশান্তির কোনো শেষ নাই। যতক্ষণ বাইরে থাকে সে ঠান্ডা থাকে, যখন বাড়িতে যায় তার মাথা ঠিক থাকে না। বাড়িতে গেলে মাথা ঠিক থাকে না, যত দামি ওষুধই খাক না কেন তার চোখে ঘুম নাই, সারা রাত পেরেশানি। যা দেখেন পেরেশানির কোনো শেষ নাই, কেননা তার সম্পদ তো হারাম, তার রুজি রোজগার হারাম। হারাম সম্পদের আরাম আছে কশ্চিন কালেও না। আমরা তো মনে করি টাকা হইলেই মনে হয় শান্তি, কশ্চিন কালেও না। অবৈধ উপার্জনের মধ্যে কিছুতেই শান্তি আসতে পারে না। শান্তির মালিক তো টাকা পয়সা না, শান্তির মালিক তো ঘর বাড়ি না, গাড়ি বাড়ি না। শান্তির মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, ঠিক না বেঠিক? আর আমরাও আল্লাহ তাআলার কাছে সঠিক রাস্তাটাই চাই, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না বেঠিক? সূরা ফাতিহার মধ্যে আছে না? হ্যাঁ, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো মালিক আমাদেরকে সঠিক রাস্তাটা দেখা দেন, ও আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখা দেন। ওগো মালিক আমাদের রাস্তাটা, সঠিক রাস্তাটা দেখা দেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বসি, মনোযোগ সহকারে বসে। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, আলহামদুলিল্লাহ। আলোচনা করবেন ইনশাল্লাহ, আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাল্লাহ। বলতেছিলাম আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ সঠিক রাস্তাটা দেখায় দেন, ঠিক না বেঠিক? প্রত্যেক রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক আমাদেরকে সঠিক রাস্তা দেখায়, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন মালিক। এই রাস্তাটাই আমরা চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দিয়েই আল্লাহ তাআলা উত্তর দিলেন। আমরা যে বারবার চাই আল্লাহর কাছে, বারবারই তো চাই, প্রত্যেক রাকাতেই চাই। হ্যাঁ, প্রত্যেক রাকাতেই চাই। এই জন্য আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরটা, এই দোয়ার উত্তরটা সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ। ওরে বান্দা, সব সময় তুই আমার কাছে চাস আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখান, সঠিক রাস্তায় চালান, আসল রাস্তায় পরিচালিত করুন। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা আসল রাস্তা কোনটা শুন, সূরা ইয়াসিনের মধ্যে আমি জানায়া দিলাম ওয়া আনি'বুদুনি। ওরে বান্দা বান্দি, তোমরা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমরা সকলে একমাত্র আমি আল্লাহর গোলামি করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন প্রত্যেক কদমে কদমে। যেদিকে যাইতেছি কদমে কদমে, কদম বাড়ানোর সময় চিন্তা করতে হবে আমি কোন কাজে পা বাড়াইছি। আমার পরীক্ষা চলতেছে, আমি যে পা বাড়াইলাম এই পরীক্ষায় কি পাস করব না ফেল করব? আমি যে যাইতেছি ভালো নিয়তে না খারাপ নিয়তে, ঠিক না বেঠিক? প্রত্যেক কদমে কদমে পরীক্ষা চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সমস্ত পরীক্ষায় পাশ করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা বান্দি হইয়া জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।